যেই আমলটা সে করবে ওই আমলটা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে। ঈমান ঠিক, এরপরে আমার ইখলাস, নিয়তের বিশুদ্ধতা, যে আমি এই আমলটা করতেছি দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, বরং আমার এই আমলটা একমাত্র যাকে খুশি করার জন্য। তিনি কে? আল্লাহকে খুশি করার জন্য আমাকে আপনাকে আমলগুলো করতে হবে। যদি আল্লাহকে খুশি করা বাদ দিয়ে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য আমল করি, ওই আমলটা হবে জাল আমল। কি আমল? জোরে বলেন। জাল আমল। কোন ব্যক্তি যদি জাল টাকা নিয়ে ব্যাংকে যায়, 1 লক্ষ টাকার বান্ডিল নিছে, 1 লক্ষ টাকার বান্ডিলের মধ্যে অর্ধেক আছে জাল টাকা। এখন ক্যাশিয়ারের কাছে টাকার বান্ডিল দিল। এখন প্রত্যেকটা ব্যাংকে টাকা গোনার জন্য একটা মেশিন থাকে। এই মেশিন শুধু টাকা গোনে তা নয়, যদি টাকা 2 নম্বর হয় বলেন তো মেশিন সিগন্যাল দেয় কি দেয় না? দেয়। এখন ওই মেশিনে যখন টাকা গোনা শুরু হয়েছে, একটু পরে মেশিন খালি সিগন্যাল দেয়, টক টক, কি হয়েছে, মানে জাল টাকা। অনাকাঙ্ক্ষিত ভাবে এক বান্ডিলে 1টা 2টা হইতে পারে, কিন্তু যদি 40-50টা নোটই জাল হয় তাহলে সন্দেহ আছে না নাই? এখন ক্যাশিয়ার কি করে? আস্তে করে আরেকজনকে ইশারা দেয়, এই যে জাল টাকা দিতে আইছে, পুলিশে খবর দাও। ওই দিক দিয়ে পুলিশে খবর দিছে, পুলিশ এসে হাজির। এখন পুলিশ এসে তাকে গ্রেফতার করছে। অপরাধ কি? জাল টাকা বহন করার কারণে। 2 নম্বর, এই যে জাল টাকাগুলো, বলেন তো ব্যাংক কর্তৃপক্ষ এগুলো কি ভল্টের মধ্যে রাখবে না নষ্ট করে ফেলবে? তাহলে যারা জাল টাকা বহন করে তাদের লস 2 দিক দিয়ে। একটি হলো জাল টাকাকে ধ্বংস করা হয়, 2 নম্বর জাল টাকা বহনের কারণে শাস্তি পেতে হয়। আমরা যেই আমলগুলো করি, দুনিয়ার মানুষ হয়তো অনেক সময় আমার আপনার আমল দেখে মনে করে উনি তো খুব মুখলেস ব্যক্তি, কত সুন্দর নামাজ পড়তেছে, দান সদকা করে, কিন্তু দেখা গেল এই নামাজ আমি মানুষকে দেখানোর জন্য করতেছি, যে আমার নামাজে দেখা মানুষ বলবে হুজুর কত সুন্দর নামাজ পড়ে রে। দান সদকা করতেছি কেন? জিরে বাবা হুজুর কত বড় দানশীল রে, ওয়াজ করতেছে ইখলাসের সাথে, হুজুর কত বড় মুখলেস রে। কিন্তু আমার মনে মনে চিন্তা আল্লাহর সন্তুষ্টি নয়, মানুষের ওই বাহবা পাওয়া। এখন বলেন তো এই নিয়তে আমি যে আমলগুলো করতেছি এগুলো কি